একদম দোকানপাট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তোমাদের সাথে শেয়ার করব বলে শেয়ার করাই হচ্ছে না। পুজোর কেনাকাটা ফাইনালি এখন শেয়ার করছি। দেখে নাও আমার পুজোতে কি কি কেনাকাটা করা হয়েছে। আমার সত্যি কথা বলতে আমার মানে নিজেদেরকেই বেশি কিনতে হয়, আমাদেরকে দেওয়ার মতো তেমন কেউ নেই। আচ্ছা দেখে নাও, ফার্স্টেই শুরু করছি আমার গোপু সোনার জামা দিয়ে। এই যে দুটো হচ্ছে আমার গোপু সোনার জামা, একটা গোপু সোনার বড় মা দিয়েছে আর একটা আমি দিয়েছি। আর এই শাড়িটা দেখে নাও, এটা হচ্ছে মা দুর্গার শাড়ি। প্রতি বছর আমি মা দুর্গার জন্য একটা শাড়ি কিনি। প্রথমে ঠাকুরেরটা দিয়ে শুরু করলাম। আর এই দেখো একটা ব্যাগ কিনেছি, এটা হচ্ছে হর্সির ব্যাগ। আমি হর্সির ব্যাগগুলোই ব্যবহার করি, ভীষণ ভালো। আচ্ছা এইবার দেখাচ্ছি শাড়ি। এই শাড়িটা কিনেছি আমি হচ্ছে মাসির জন্য, ঠিক আছে। এই যে আমার মাসির শাড়ি, শাড়িটা খুলে দেখালাম না। এই শাড়িটা কিনেছি আমি আমার জন্য। শাড়ি সাধারণত পরি না, তবু পুজোর সময় এক একটা কিনবো না, এটা তো হতে পারে না, না। এই শাড়িটা কিনেছি আমার নিজের জন্য। আর এই দেখো আরো একটা শাড়ি, আমি ঠাকুর বরণ করার জন্য সবসময় সাদা লাল পেরে শাড়ি পরি। এই শাড়িটা দিয়েছে আমার দিদি আমাকে। আমার দিদি আমাকে ভীষণ ভালোবাসে। দিদি আমি যা যা পছন্দ করি দিদি সবসময় দেওয়ার চেষ্টা করে। এই শাড়িটা পরে আমি দশমীতে ঠাকুর বরণ করবো, সিঁদুর খেলবো। আচ্ছা শাড়ি দেখিয়ে নিলাম। এইবার দেখাচ্ছি আমার দুই ভাইয়ের বউয়ের জন্য আমি দুটো কুর্তি নিয়েছি। খুলে আর দেখালাম না, ঠিক আছে, এই ভাঁজ করা বড্ড ঝামেলা। এই একটা কুর্তি, এটা হচ্ছে বড় ভাইয়ের বউয়ের জন্য। আর সেম কুর্তি, শুধু কালার আলাদা, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য। আর এই কুর্তি দুটো দাম নিয়েছে হচ্ছে 499 করে। আর সাথে নিয়েছি দুই বউয়ের জন্য দুটো লেগিংস। এই লেগিংস গুলো নিয়েছে হচ্ছে 250 টাকা করে। এইবার দেখাচ্ছি আমার ছোট ভাইয়ের ছেলের জন্য নিয়েছি এই গেঞ্জিটা। এই টি শার্টটার দাম নিয়েছে হচ্ছে 399। আর ওর জন্য নিয়েছি এই জিন্সটা, মানে ছোট ভাইয়ের ছেলের জন্য এই জিন্সটা নিয়েছে 399। মানে ছোট ভাইয়ের এই ছেলের জন্য এই দুটো ড্রেস নিয়েছি হচ্ছে 800 থেকে 2 টাকা কম। আচ্ছা আর রয়েছে হচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ের জন্য একটা জিন্স নিয়েছি। এই যে নতুন উঠেছে ড্যামেজ জিন্স, এই যে। আর নিয়েছি হচ্ছে ওর জন্য এই টপটা, এই যে প্রতিষ্ঠার বার্থডেতে সেম টপ দিয়েছি, ওর খুব পছন্দ ছিল, এই জন্য ওর জন্য এটাই নিয়েছি। এটার দাম নিয়েছে হচ্ছে 349। আর জিন্সটার দাম নিয়েছে 399। আর রয়েছে হচ্ছে বড় ভাইয়ের ছোট মেয়ের জন্য। ওর ড্রেসটা ওটা ছিল হচ্ছে বড় মেয়ের জন্য, এটা হচ্ছে ছোট মেয়ের জন্য। এই যে টপ, এই টপটার দাম নিয়েছে হচ্ছে 299। আর এর সাথে ওর জন্য নিয়েছি এই জিন্সটা। এই দেখো, ওনার আবার ডিমান্ড ছিল নিচে গার্ডার লাগানো জিন্স চাই, তাই গার্ডার লাগানো জিন্স, কি কার্গো না কি বলে আমি সঠিক জানি না, এটার দাম নিয়েছে 299। আর রয়েছে, আচ্ছা আমার মাসি আমার কাছে টাকা দিয়েছিল আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্য কেনার জন্য। তা আমি ওদের জন্য কি কিনেছি, মানে এটা আমার মাসি দিয়েছে 199। এটা হচ্ছে ছোট ভাইয়ের ছেলের জন্য এই গেঞ্জিটা, এই টি শার্টটার দাম হচ্ছে 199। আর এটা হচ্ছে বড় ভাইয়ের ছোট মেয়ের জন্য, এটার দাম হচ্ছে 199। আর এটা হচ্ছে বড় ভাইয়ের বড় মেয়ের জন্য, এটার দাম নিয়েছে হচ্ছে
149, মানে এই তিনটে দিয়েছে হচ্ছে আমার মাসি। আমার মাসি টাকা আমার ছেলে মেয়েকেও ধরে দিয়ে দিয়েছিল, আর আমি আর বাদ বাকি টাকা ভরে নিজের পছন্দ মতো কিনেছি। আর আমার বড় ভাইও কিনে দেয় না, ও টাকা দেয়। আমার ছেলে মেয়েকে দেওয়ার মধ্যে আমার বড় ভাই, আমার মাসি আর আমার দিদি, এই তিনজনাই দেয়, আর তেমন কেউ দেয় না। আচ্ছা, এইবার দেখো, আমার মেয়ে প্রতিষ্ঠার জন্য নিয়েছি ওই ভাই মেয়ের মতোই সেম জিন্স। এটা দাম তো বললামই 399। আর প্রতিষ্ঠার জন্য নিয়েছি, গলাটা আটকে আসছে, ঠান্ডা লেগেছে তো, এই প্যান্টটার দাম নিয়েছে প্রতিষ্ঠার 699। এই দেখো, মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই প্যান্টটা আমি পরতে পারবো। আর প্রতিষ্ঠার জন্য নিয়েছি এই ক্রপ টপটা, দেখো কত বড় বড় লাগছে না। এটার দাম নিয়েছে 299। প্রতিষ্ঠার জন্য নিয়েছি এই আর একটা টপ, এটার দাম নিয়েছে হচ্ছে 399। আর প্রতিষ্ঠার জন্য নিয়েছি এই আর একটা টপ, এই টপটার দাম নিয়েছে 249। এইবার দেখাচ্ছি আমার জন্য আরো কি কি কিনেছি। আচ্ছা, এই দেখো, একটা গাউন নিয়েছি, এই যে এই গাউনটা নিয়েছি, বা আনারকলি চুড়িদারও বলছে। এটার দাম নিয়েছে হচ্ছে 799। পরলে তারপরে আরো ভালো করে বুঝতে পারবে, এখানে এইভাবেই দেখাচ্ছি। আর নিয়েছি হচ্ছে এই গাউনটা, এই দেখো, এই একটা নিয়েছি গাউন, এই যে এটা আমার বড়মশাইয়ের খুব পছন্দ, বড়মশাই পছন্দ করে দিয়েছে। এটার দাম নিয়েছে হচ্ছে 999। আর নিয়েছি এই কুর্তিটা, এই যে দেখো, আমার হোয়াইট কালার খুব ভালো লাগে, আমার যে কোনো লাইট কালারই খুব ভালো লাগে। এটা দাম নিয়েছে হচ্ছে 499। আর এই কুর্তিটার সাথে নিয়েছি এই লেগিংসটা, এই লেগিংসটার দাম নিয়েছে হচ্ছে 299। আর একটা জিনিস দেখো, আমার দিদি আমাকে এই ওয়ান পিসটা দিয়েছে, বলছে তুই তো ওয়ান পিস কখনো কিনে পরবি না, তাই আমি তোকে গিফট করছি। এই যে দেখো, ফার্স্ট টাইম জীবনে আমি ওয়ান পিস পরবো, আমার দিদি এটা আমাকে কিনে দিয়েছে। এটার প্রাইস আমি জানি না। আমার দিদি আমার মাসি আমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা, এইবার আসছে হচ্ছে ছেলের আর বড়মশাই, এদের জিনিস আমি আর কি দেখাবো বলো। আচ্ছা, ছেলের জন্য নিয়েছি হচ্ছে এই পাঞ্জাবিটা, এই দেখো, এই পাঞ্জাবিটার দাম নিয়েছে হচ্ছে 1799 টাকা। এই যে পাঞ্জাবি, আর পাঞ্জাবির সঙ্গে পাজামাটা রয়েছে, পাজামাটার দাম নিয়েছে 250 টাকা। আচ্ছা, বড়মশাইয়ের জন্য এই একটা হাফ শার্ট কিনেছি, এই শার্টটার দাম নিয়েছে হচ্ছে 799। ছেলের জন্য নিয়েছি এই টি শার্টটা, এই টি শার্টটার দাম নিয়েছে হচ্ছে 749। আচ্ছা, বড়মশাইয়ের জন্য এই টি শার্টটা নিয়েছি, এই টি শার্টটার দাম নিয়েছে 699। আর নিয়েছি হচ্ছে দুটো জিন্স ছেলের জন্য। আচ্ছা, এই জিন্সটার দাম নিয়েছে হচ্ছে 1049, মানে 1049 টাকা এই জিন্সটা। আর নিয়েছি হচ্ছে এই জিন্সটা, এই জিন্সটার দাম নিয়েছে 1199, মানে 1199 টাকা। এই যে, আর বড়মশাইয়ের জন্য নিয়েছি এই প্যান্টটা, খুলে আর দেখাচ্ছি না, ঠিক আছে, ছেলেদের জিনিস খুলে আর কি দেখাবো, আবার আমার কষ্ট করে ভাঁজ করতে হবে। এটার দাম নিয়েছে হচ্ছে 1199 টাকা। আচ্ছা, এইবার আসছি ননদের ছেলেদের জন্য আর দেওরের ছেলের জন্য আমি কিনে অলরেডি
পাঠিয়ে দিয়েছি। যেহেতু আমার শ্বশুরমশাই যাচ্ছিলেন ওনাদের বাড়িতে, এই জন্য ওদেরটা আমি কিনে পাঠিয়ে দিয়েছি, ওটা দেখানো হলো না। চলো, মোটামুটি এইটুকু কেনাকাটা হয়ে গেছে। আর জুয়েলারি, জুতো, এগুলো আর কি দেখাবো, এগুলো আর দেখালাম না, তাহলে ব্লগ এত বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তাহলে গরিবের শপিং হচ্ছে এইটুকুই। আর দাঁড়াও, ভাইয়ের বউদের কুর্তিগুলোই বা কেন খুলে দেখাবো না, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ফ্রেন্ড মৌমিতা বারবার করে বলেছে তুমি নিজের জন্য একটা এই জিনিস কিনবি। দেখো কি দারুণ লাগছে না। ওরাও এখন আমার কাছে খুব জেদ ধরে, দিদি শাড়ি দেবে না, দিদি শাড়ি পরতে ভালো লাগে না, তুমি কুর্তি দেবে। আর আমার কুর্তিগুলো ওদের খুব পছন্দ হয়েছে। ছোটটার তো হবে না, বড়টাকে বলেছি তোর যখন যেটা ইচ্ছে নিয়ে পড়িস। আর এই দেখো একটা, এটা ভাবলাম কুর্তিগুলো যখন খুলে দেখেছি তাহলে এগুলো কেন দেখাবো না। তাহলে অবশ্যই কমেন্টস করে বলো আমার শপিং ব্লগ কেমন হয়েছে বা শপিংগুলো কেমন হয়েছে। আর আমি ম্যাক্সিমাম জিনিসগুলো কিনেছি এক্সপ্রেস বাজার থেকে, বাজার কলকাতা থেকে, আর এম বাজার থেকেও কিনেছি অল্প কিছু, কিন্তু ম্যাক্সিমামটাই আমি কিনেছি বাজার কলকাতা থেকে। এগুলো সব এই আমার ড্রেসগুলো ম্যাক্সিমামটাই বাজার কলকাতা থেকে নেওয়া, এগুলোও বাজার কলকাতা থেকে নেওয়া। শুধু এই গাউনটাই আমি এক্সপ্রেস বাজার থেকে কিনেছি। তাহলে এখানেই শেষ করছি গরিবের শপিং ব্লগ।